কক্সবাজার সমুদ্র সৈকতের লাবণী পয়েন্ট থেকে কলাতলী পয়েন্ট। বুধবার সকাল থেকেই সৈকতের এসব এলাকা পর্যটকে মুখরিত ছিল। দুপুরে আবহাওয়া গরম থাকলেও তা পর্যটকের সংখ্যা কমাতে পারেনি। সবাই যেন শহরে যান্ত্রিক জীবনের সব গ্লানি সমুদ্রে ভাসিয়ে দিতে এসেছেন। ঈদের তৃতীয় দিন বুধবার সৈকতে ভিড় কমেনি, তবে পর্যটকদের ভোগান্তির কারণ ছিল অনেক। হোটেল কক্ষ ভাড়া থেকে শুরু করে অভ্যন্তরীণ যাতায়াত, খাবারের দোকান সব জায়গাতেই ছিল অতিরিক্ত অর্থ আদায়ের হিড়িক। পর্যটন সংশ্লিষ্ট ব্যবসায়ীরা জানিয়েছেন, ঈদের প্রথম দিন সোমবার ৩০ থেকে ৪০ হাজার পর্যটকের দেখা মিলেছে, কিন্তু ঈদের দ্বিতীয় দিন মঙ্গলবার এই পর্যটকের সংখ্যা লাখ অতিক্রম করেছে। আর বুধবার এই সংখ্যা ১,৬০,০০০ থেকে ৭০,০০০ ছাড়িয়েছে বলে ধারণা করা হচ্ছে। আজকে ঈদের তৃতীয় দিন কক্সবাজারে আজকে লক্ষাধিক পর্যটক সকাল থেকেই সমুদ্র তীর এলাকায় অবস্থান করতেছেন। আমাদের হোটেল মালিক সমিতি এবং ব্যবসায়ীরা জানিয়েছেন প্রায় শতভাগ হোটেল বুকিং আজকে, কোথাও কোনো রুম খালি নেই। আগত পর্যটকদের প্রতি আমাদের অনুরোধ রইল, আপনারা হোটেল বুকিং দিয়ে কক্সবাজারে আসবেন। অযথা হয়রানি না হওয়ার জন্য আসলেই হোটেল পাবো এই রীতি থেকে পরিহার করে অনলাইনে বুকিং দিয়ে কক্সবাজারে আসবেন। এবং আমাদের ব্যবসায়ী মালিক সমিতি, টুরিস্ট পুলিশ, জেলা প্রশাসন সবকিছু মিলিয়ে কক্সবাজারে আমরা সার্বিক নিরাপত্তা দেওয়ার জন্য প্রস্তুত রয়েছি। আমরা আশা করতেছি এবারে সর্বোচ্চ পরিমাণ ব্যবসা হবে এবং আমরা পর্যটকদের নিরাপত্তা দেওয়ার জন্য সার্বিকভাবে আমরা প্রচেষ্টা রয়েছি। কক্সবাজার আবাসিক হোটেল, মোটেল, গেস্ট হাউস মালিক সমিতির সভাপতি আবুল কাশেম শিকদার জানান, কক্সবাজার শহরের আবাসিক হোটেল, গেস্ট হাউস ও রিসোর্টের সংখ্যা ৫.৫ শতাধিক। এসব আবাসনে গড়ে ১,৮০,০০০-এর বেশি পর্যটক থাকতে পারেন। বুধবার এসব আবাসনের কোনো কক্ষই খালি ছিল না। ৫ এপ্রিল পর্যন্ত পর্যটকরা হোটেল বুকিং করে রেখেছেন। পর্যটকদের চাপ বেশি থাকলে ব্যবসায়ীরা অতিরিক্ত ভাড়া আদায় করেন, একথা স্বীকার করে তিনি জানান, তারা প্রশাসনের সঙ্গে বৈঠক করেছেন যেন প্রতিটি হোটেলে ভাড়ার তালিকা টাঙানো থাকে। পর্যটকরা তালিকা দেখে ভাড়া পরিশোধ করবেন। কেউ এই নির্দেশনা না মানলে প্রশাসন তদন্ত করে ব্যবস্থা নিতে পারবে। কক্সবাজার কলাতলী হোটেল রিসোর্ট মালিক সমিতির সাধারণ সম্পাদক মুকিম খান জানান, মাঝারি আকারের কিছু হোটেলে ৫ থেকে ৭ শতাংশ কক্ষ খালি থাকলেও ৫ তারকা মানের হোটেল রিসোর্টগুলোতে কোনো কক্ষ ফাঁকা নেই। এতে অনেকেই অতিরিক্ত ভাড়া আদায়ের চেষ্টা করতে পারেন। এদিকে পর্যটকদের নিরাপত্তায় কাজ করছে লাইফগার্ড সদস্যরা। পর্যটকদের নির্দেশনা মেনে সাগরে নামার পরামর্শ দিচ্ছেন বলে জানান সি সেফ লাইফগার্ডের সুপারভাইজার ওসমান গনি। তিনি বলেন, মাহে রমজানের কারণে কক্সবাজার সমুদ্র সৈকতে দীর্ঘ ১ মাসের মতো বন্ধ ছিল, পর্যটকের আনাগোনা খুবই কম ছিল। এর মধ্যে হচ্ছে আমরা সিসেফ লাইফগার্ডের সদস্যরা হচ্ছে আমাদের যে স্কিলগুলো আছে এগুলোকে আমরা ডেভেলপ করেছি, যাতে ঈদ পরবর্তী সময়গুলোতে যাতে আমরা যাতে এগুলোকে ফেস করতে পারি এবং যাতে আমরা পর্যটকদের নিরাপত্তা যাতে আরও বেটার কাজ করতে পারি। আমাদের নতুন বুটও সংযোগ হয়েছে, আমরা যেগুলো দিয়ে রেস্কিউ করে থাকি সাধারণত। এর পাশাপাশি হচ্ছে ঈদের পর থেকে প্রচুর পরিমাণ পর্যটকের সমাগম হয়েছে। অনেক পর্যটক আমাদের কথা শুনে, অনেকে শুনে না, তারপরেও আমরা চেষ্টা করি তাদেরকে নিরাপদে রাখার জন্য। আপনাদের মাধ্যমে জানাতে চাই সকল পর্যটকদের লাবণী, সুগন্ধা, কলাতলী ৩টি পয়েন্টে লাল হলুদ পতাকা যেখানে থাকবেন, মাঝখানে গোসল করাটা হচ্ছে নিরাপদ সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত। এর মধ্যে হচ্ছে এখানে আমাদের লাইফগার্ড সদস্যরা রয়েছে, এখানে গোসল করা হচ্ছে অনেকটা নিরাপদ। এর বিদিত অন্য জায়গায় গোসল করা হচ্ছে অনেকটা ঝুঁকিপূর্ণ। তাই আমরা অনুরোধ করবো আপনাদের মাধ্যমে লাইফগার্ড সদস্যরা সবাই যাতে লাল হলুদ পতাকার মাঝখানে লাবণী, সুগন্ধা, কলাতলী এই 3টি পয়েন্টের মধ্যে যাতে লাইফগার্ড গোসল করলে আমরা তাদেরকে সার্বক্ষণিক সেবা দিতে প্রস্তুত রয়েছি। পর্যটক হয়রানি রোধে যথাযথ নিরাপত্তা ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছেন টুরিস্ট পুলিশ কক্সবাজার জোনের পরিদর্শক মোহাম্মদ সোহেল। তিনি জানান, সমুদ্র সৈকতের পাশাপাশি মেরিন ড্রাইভ, হিমছড়ি ঝর্ণা, ইনানি ও পাটুয়াটেকের পাথরের সৈকত, বার্মিজ মার্কেট, মহেশখালীর আদিনাথ মন্দির, ডুলাহাজরার বঙ্গবন্ধু সাফারি পার্ক এবং রামুর বৌদ্ধবিহার সহ কক্সবাজারের বিনোদন কেন্দ্রগুলো পর্যটকদের আনাগোনায় মুখরিত হয়েছে। এসব স্থানে নিরাপত্তা জোরদার করা হয়েছে। নিয়মিত টহলের পাশাপাশি জেলা পুলিশের টহলও রয়েছে। বসানো হয়েছে অভিযোগ কেন্দ্র। পর্যটকদের কোনো অভিযোগ পেলে পুলিশ ও জেলা প্রশাসন দ্রুত ব্যবস্থা নিচ্ছে। আজকে তৃতীয় দিন, আজকে কয়েক লাখ পর্যটক ইতিমধ্যে ওনারা অবস্থান করতেছেন, আরও লাখ লক্ষ পর্যটক আসবে বাকি দিনগুলিতে। তো এই পর্যন্ত আমাদের কাছে কোনো বড় ধরনের অভিযোগ কোনো আসে নাই। ছোটোখাটো যে কতগুলি চলার পথে যে কতগুলি অনাকাঙ্ক্ষিত ঘটনা, এইগুলি একেবারেই সহনীয়। এইগুলি আমরা যারা এই ধরনের কোনো ঘটনার সাথে জড়িত, যেমন কয়েকদিন আগে একজন ঘোড়া চালক একটা সমস্যা তৈরি করেছে, তাকে আমরা গ্রেপ্তার করেছি। তারপরে থার্ড জেন্ডার কয়েকজন একটু উৎপাত তৈরি করে, তাদেরকে আমরা গ্রেপ্তার করেছি। এক্ষেত্রে যারা অনেক সময় ক্যামেরাম্যান, বিচ বাইক, হর্স রাইডার, এদের দ্বারা যে
ব্যক্তিগত কতগুলি যে সমস্যা, এই সমস্যাগুলি তাদেরকে আমরা আইনের আওতায় আইনে কিন্তু সমাধান করেছি। বেসিক বড় ধরনের কোনো ঘটনা ঘটে নেই, ছিনতাইয়ের কোনো ঘটনা ঘটে নেই, চুরির কোনো ঘটনা ঘটে নেই, এবং দুঃসতা এবং ডাকাতির মতো এবং সন্ত্রাসী কোনো ঘটনাও ঘটে নেই, এবং ঘটনা ঘটতে আমরা দিচ্ছিও না, দিবও না। এক্ষেত্রে ট্রাফিক ব্যবস্থাপনা খুবই সহনশীল অবস্থায় এখনও আছে। আর অতি ভাড়ার সঙ্গে কোনো অভিযোগ আমরা এখনও পাই নাই, আর পচাবাসী খাবার পাই নাই। প্রত্যেক স্টেক হোল্ডারেই আমরা নজরদারি করতেছি এবং মনিটরিং করতেছি, তারা তাদের অবস্থান বজায় রাখছে।